সারা দেশে বেড়েছে হামের প্রকোপ। হাসপাতালগুলোয় রয়েছে রোগীদের ভিড়। আরও জানতে যোগ দিচ্ছি সহকর্মী নাজমুল হাসানের সঙ্গে। নাজমুল, এই মুহূর্তে কোন হাসপাতালে রয়েছেন, সেখানে হামের রোগী কতজন ভর্তি রয়েছেন এবং মৃত্যুর খবরাখবর জানতে চাই। সেই সাথে জানতে চাই, এত রোগীর স্থান সংকুলান মোকাবেলায় আসলে কী ধরনের প্রস্তুতি গ্রহণ করছে হাসপাতাল কর্তৃপক্ষ? নাজমুল নাজমুল নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আমরা এই মুহূর্তে ঢাকা শিশু হাসপাতাল থেকে যুক্ত হয়েছি এবং আজকে আসলে যে হাম উপসর্গ নিয়ে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যে সংকট আমরা দেখতে পাচ্ছি, সেই সংকট আসলে কিছুটা ভিন্ন রকম পরিস্থিতির দিকেই যাচ্ছে। আমরা যদি এখন বলি, ঢাকা শিশু হাসপাতালে এখন হচ্ছে হাম উপসর্গ নিয়ে 36 জনের মতো ভর্তি আছে এবং কিছুক্ষণ পূর্বে আমরা আসলে এখানকার যে ডাক্তার আছে তার সাথে কথা বলার চেষ্টা করছিলাম। তিনি আমাদেরকে যতটুকু জানিয়েছেন যে এখানে হচ্ছে গত 24 ঘন্টায় যদিও কোনো মৃত্যুর খবর নেই, কিন্তু এখানে এখন পর্যন্ত আমরা যতদূর জানতে পেরেছি ঢাকা শিশু হাসপাতালে 10 জনের মতো কিন্তু শিশু হাম উপসর্গ নিয়ে এবং হাম আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এবং আসলে তিনি বলছিলেন, আমরা যদি সার্বিক প্রেক্ষাপটটা একটু বলতে চাই, গত স্বাস্থ্য অধিদপ্তরের যে প্রতিবেদন, সেই তথ্য অনুযায়ী হচ্ছে গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত হামে মোট 37 শিশুর মৃত্যু হয়েছে এবং হামের উপসর্গ নিয়ে, অর্থাৎ গতকাল পর্যন্ত, এটা হচ্ছে তথ্য অধিদপ্তরের যে তথ্য, গতকাল পর্যন্ত 37 শিশুর এখন পর্যন্ত মৃত্যু হয়েছে, যেটা হচ্ছে হামে। আর হামের উপসর্গ নিয়ে টোটাল মৃত্যু হয়েছে এখন পর্যন্ত 174 জন শিশুর। একই সময় হামের উপসর্গ নিয়ে থাকা রোগীর মোট সংখ্যা এখন সারা বাংলাদেশে হচ্ছে 21,436 জনের মতো। এর মধ্যে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা 13,898 জনের মতো আছে। তাদের মধ্যে 3,192 জনের হাম শনাক্ত হয়েছে। তো কিছুক্ষণ পূর্বে ঢাকা শিশু হাসপাতালের যে ডাক্তার আছে তার সাথে আমরা যেমনটা কথা বলছিলাম, তিনি আসলে জানিয়েছেন যে হামের আসলে টিকার যে ব্যাহত হওয়া, অন্তর্বর্তী সরকারের কথাও তিনি তুলে ধরছিলেন। অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আসলে দেশে আনা নিয়ে কিছুটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল। তো বর্তমান সরকারের কাছে আসলে ডাক্তারদের। নাজমুল, অসংখ্য ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই পরবর্তী তথ্যের জন্য আবারও আপনার সঙ্গে যুক্ত হবার চেষ্টা করব।